মা, বাবা, সেলিম, তোর ফোন বন্ধ ছিল কেন? ভাইজান, তুমি কেমন আছো? আমি ভালো আছি রে বোন। তোমার সাথে কত যোগাযোগ করার চেষ্টা করছি, তোমার ফোন বন্ধ ছিল কেন? ফোনে কেমনে পাবি বোন? আমি তো 2 মাস ধরে জেলে আছিলাম। সেলিম, তুমি? আমি চলে আসছি। তোমার ফোন বন্ধ ছিল কেন? তোমার লগে তো আমরা যোগাযোগই করতে পারি নাই। আর তাছাড়া তুমি যে আইবা আগে জানাইবা না, আব্বারে গাড়ি দিয়া পাঠাইতাম। কতদিনের ছুটিতে দেশে আইছো? আমি একবারে চলে আসছি। একবারে চলে আইছো মানে তুমি আর বিদেশ যাবে না? আমার আকামার মেয়াদ শেষ হয়ে যাওয়াতে আমি অবৈধ হইয়া পড়ছিলাম। পরে আমার 2 মাসের জেল হয়। জেল শেষে পুলিশ আমার দেশে ফেরত পাঠাইয়া দিচ্ছে। এসব তুমি কি কইতাছো? তার মানে তুমি আর বিদেশ যেতে পারবে না? না, আমি আর বিদেশ যাইতে পারুম না। আমি চিন্তা করছি এখন আমি দেশের মধ্যে কিছু একটা করুম, সবসময় তুমি লগে থাকো। আর আমার আব্বাই যে তোমার এত টাকা খরচ করে বিদেশ পাঠাইলো, সব টাকা তুমি নষ্ট করে আইলা। তুমি তো কোনো টাকাও পরিশোধ করো নাই। তোমার লগে আমি সংসার করব না। কোনো বিদেশ ফেরত আসামির লগে আমি সংসার করব না। আমার শ্বশুর আব্বা যে বিদেশ যাওয়ার টাইমে আমার টাকা দিছিল, সেই টাকা তো আমি কবে পরিশোধ করে দিছি। আমি তোমার লগে সংসার করব না। আমি তোমারে তালাক দিমু। কি কইতেছো বৌমা? তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আপনি কি চান আপনার বিদেশ ফেরত পোলার লগে আমি সংসার করি আর আপনাকে সেবা যত্ন করি? তুমি কিন্তু বেশি বেশি করতেছো। তুমি কি সত্যি সত্যি আমার ছেড়ে চলে যাবা? আর কোনোদিনও তোমার লগে সংসার করতে আসবো না। তোমার মতো ব্যর্থ প্রবাসী রে আমি তালাক দিমু। কি কইতাছে এগুলো বৌমা? কেয়া, আমি বিদেশে থাকতে এত কষ্ট করছি, এত কিছু করছি তুমি লাগি, সবকিছু কি তুমি ভুলে গেছো? আমার আকামার মেয়াদ শেষ হয়ে গেছে। এটা তো আমার দোষটা কি কও? এমন তো না যে আমি কখনো কোনো টাকা পয়সা কামাই নাই। আমি আজ পর্যন্ত যা টাকা পয়সা কামাইছি সব টাকা তো তোমার অ্যাকাউন্টেই পাঠাইছি। এত কথা কওয়ার কাজ নাই। তোমার মতো ফকিরের লগে আমি সংসার করবো না। খুশি তো তোর বাপে আমাকে ধোকা দিছে। সংসারটা ভাঙা দিও না। আমি তোমার পায়ে পড়ি, তুমি যাইও না। তুমি কিন্তু পাপ কামাইতাছো। আমি পাপই কামাইতাছি। সবাই ভালো বউ আর আমি পাপি বউ। বিদেশ থেকে তো আর কিছুই আনতে পারলাম না। খুশির লেগে অনেক পছন্দ করে আর শখ করে পুতুলটা আনছিলাম। ভাবছিলাম নিজের হাতে মায়াটারে দিন, সেটা তো আর হইলো না। কোত্থেকে যে কি হয়ে গেল বাজার, নাতনিটা লাগেও আমার মনটা কেমন ছটফট করতেছে, ভাল লাগতেছে না। তাই তোর বউ ওর মনে 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 এই অভিশন দিয়ে আসি যে তুই আবি আর ওই পলাইব। আমার তো সবকিছু শেষ হয়ে গেল মা। বিদেশ থাকতে যে টাকা পয়সা কামাইছো সেগুলা কই? সেগুলোতে কিছু একটা করো। হয়তো ভালোই কইছে, কালকে ব্যাংকে যা, সব টাকা পয়সা তোর, তুই একটা ব্যবসা পাতি দে, দেখবি তোর উন্নতি হইব। কে আর সব সময় তোমরা দুইজনের নামে আমার কাছে কান ভারী করে রাখতো। আমি এতদিন কষ্ট করে যে টাকা পয়সা কামাইছি সব কেয়ার অ্যাকাউন্টে পাঠাইছি। আমি ভাবছিলাম যদি কখনো দেশে আসি আমার টাকা পয়সা দরকার হয়, কেয়ার অ্যাকাউন্টে থাকলে আমার যখন মন চাইবো তখনই উড়ে নিতে পারবো। তুমি এসব কি কইতাছো? অত ভাঙ্গা পড়িস না। ভোরবেলা ঘুম থেকে উঠা তোর শ্বশুর বাড়ি যা, যাইয়া করে জিজ্ঞেস কর টাকা কই। তুমি কালকেই যাও, খুশিরে দেখে আসো আর ভাবিরে কইবা তোমার জন্য সব টাকা কালকেই ফেরত দিয়া দেয়। যাবো, আমি কালকাই যাবো। আমার এতদিনের এত কষ্ট করে কামানো টাকা আমি কাউরে এত সহজে নষ্ট করতে দিব না। আর আমার খুশিরই আমি ফেরত নিয়ে আসবো। ঠিক আছে বাচ্চা, পুতুলটা লয়ে যাস।